পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ শেষে করাইল বস্তিবাসীর যেই আহাজারি, সেই আহাজারি নিয়ে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি। আপনাদের সাথে আছে আমি তৌফিক ইমরোজ। দেখানোর চেষ্টা করছি বর্তমানে করাইলবাসীর যেই সর্বশেষ পরিস্থিতি, সেই পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি করাইল বস্তিতে, যেখানে আগুনটি প্রথম যেখানে লেগেছিল সেই আগুনের এই সেই জায়গা যেখান থেকে প্রথম সূত্রপাত হয়েছিল আগুনের, এবং এখান থেকেই আগুনটি ছড়িয়ে পড়েছিল বিভিন্ন জায়গায়, যেমনটি আমরা জানতে পেরেছি এখানে। এবং এখানে যারা আছেন এবং যে বস্তিবাসীরা আছেন, তাদের আহাজারি এবং কান্না কিন্তু এখন পর্যন্ত বাতাসে ভাসছে, এবং সব কিছুই শেষ হয়ে নিঃস্ব অবস্থান করছেন এখন পর্যন্ত তারা। এবং তারা বলছেন এখন পর্যন্ত তাদের পাশে আসলে কেউ দাঁড়ায়নি, এবং তাদের যেই খাবারের অভাব, পানির অভাব, সেটি কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। এবং অনেকেই গতকালকে থেকেই এখন পর্যন্ত বিন্দু পরিমাণে পানি খাওয়ার সময় পান নাই, এবং অনেকের কাছে খাবার পৌঁছায় না এখন পর্যন্ত। এবং অনেকে আহাজারি করছেন তাদের শেষ সম্বলটুকু, যেটুকু ছিল অবশিষ্ট, সেই সম্বলটুকুও হারিয়ে গিয়েছে, যার কারণে সকলের আহাজারি এখন বাতাসে থমথম এখন ঢাকার পরিস্থিতি, যেমনটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে। এবং যদি দেখানোর চেষ্টা করি, সকাল থেকেই যেই আশেপাশের এলাকার মানুষরা রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন, এবং যেই করাইল বস্তিবাসী রয়েছেন তাদেরকে সমবেদনা জানানোর জন্যই যেই আশেপাশের এলাকার রাজনৈতিক থেকে শুরু করে সাধারণ যে ব্যক্তিবর্গরা রয়েছেন, সেই ব্যক্তিবর্গরা কিন্তু এখানে এসেছেন, এবং তারা সকলেই সমবেদনা জানিয়েছেন। কিন্তু বস্তিবাসী যারা রয়েছেন, অনেকেই এখন পর্যন্ত বলছেন তাদের জন্য পর্যাপ্ত খাবার সহ পানি এবং অন্যান্য যেটি জীবনে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, সেই খাবারটি এখন পর্যন্ত অনেকেই পাচ্ছেন না। এবং তারা আহ্বান জানাচ্ছেন সকলকেই, দেশবাসীকে, এবং যে রাজনৈতিক ব্যক্তিবর্গগুলো রয়েছেন তাদেরকে বলার চেষ্টা করছেন আমাদের মাধ্যমে যে তাদের যেই খাবারের সংকট এবং তাদের যেই পানির সংকট, সেটি সকলে মিলে যদি এখানে এসে তাদেরকে দেওয়া হয়, তাহলে তারা উপকৃত হবে। এবং শেষ সম্বলটুকু হারিয়ে কিন্তু তারা এই মুহূর্তে নিঃস্ব হয়ে পড়েছে। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে যেই বস্তিটি রয়েছে, বস্তির কোনো কিছুই কিন্তু এখন এই মুহূর্তে অবশিষ্ট নাই। এবং যেই মানুষগুলো এখানে রয়েছে, সেই মানুষগুলো কিন্তু এখন পর্যন্ত কান্নায় আহাজারিতে তাদের যেই কান্না ভরা কণ্ঠ, সেই কান্না ভরা কণ্ঠে ঢাকার যেই বাতাস, সেই বাতাস কিন্তু এখনো মৃদু হয়ে উঠেছে, এবং যে থমথমে একটি পরিস্থিতি, সেটির কিন্তু সৃষ্টি হয়েছে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। গতকাল বিকেল 5:30 নাগাদ যেই আগুনটির সূত্রপাত হয়েছিল এখানে, সেই আগুনের সূত্রপাতের বিষয়ে যেই এলাকাবাসীরা রয়েছেন এখানে, সেই এলাকাবাসীরা জানিয়েছেন। এবং এখানে যেই গ্যাসের পাইপ রয়েছে, সেই গ্যাসের পাইপ থেকেই কিন্তু যেই আগুন, সেই আগুনের মূল সূত্রপাত, যেমনটি আমরা এখানে আসার পরে শুনেছি। এবং তারা বলছেন যে এর আগেও 2013 সালে ঠিক ভয়াবহ এমনভাবেই একটি আগুন কিন্তু যেই বাড়ি থেকে উৎপত্তি হয়েছিল আজকে, অর্থাৎ গতকালকে, সেই একইভাবে 2013 সালেও সেই একই বাড়ি থেকেই কিন্তু সেই আগুনটি লেগেছিল, এমনটিও কিন্তু অনেকে বলছেন। এবং সেই আগুনের ভয়াবহতা কিছুটা কম থাকলেও এবারের যেই ভয়াবহতা, সেটি কিন্তু একবারে ভিন্ন চিত্র। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে, মনে হচ্ছে যে একটি ধ্বংসস্তূপ, অর্থাৎ ইসরায়েল গাজায় যে পরিমাণে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, সেই ধ্বংসস্তূপ কিন্তু এখন বর্তমানে আমরা বাংলাদেশের রাজধানী ঢাকাতে করাইল বস্তিতে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যে এখানে যেন কোনো ড্রোন হামলা করা হয়েছে, এমনটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা। চারদিকে শুধু মানুষের আহাজারি,
এবং যেই বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো জীর্ণ শীর্ণ এবং ভেঙে পড়েছে, এবং যেই শেষ সম্বলটুকু মানুষের ছিল সেই শেষ সম্বলটুকুও কিন্তু হারিয়ে ফেলেছে এই করাইল বস্তি। এবং অনেকেই বলছেন যে আমাদের শেষ সম্বলটুকু হারিয়ে ফেলেছি, এবং এখন আমরা যাব কোথায়, এবং এমন বলেও কিন্তু অনেকে আহাজারি করছেন এখন পর্যন্ত। এবং যেই বস্তিবাসীরা রয়েছেন এখানে, তাদের যেই ভাঙা ঘরগুলো রয়েছে এবং যেই টিনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন তারা অনেকে বলছেন যে সেই টিনগুলো বিক্রি করে দেওয়ার মাধ্যমে যেই আহ, টাকা, অর্থাৎ যেই যে পরিমাণ টাকা আসবে সেই টাকা দিয়ে বর্তমানে তাদের চলতে হবে, এবং বাঁচার জন্য যে লড়াই, সে লড়াই করতে হবে, অর্থাৎ খাওয়া দাওয়া চালাতে হবে আপাতত, এমনটি কিন্তু অনেকে দাবি করছেন। অনেকে বলছেন যে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং কোনো স্বেচ্ছাসেবী সংগঠন এখন পর্যন্ত এখানে আসেনি, অনেকের কাছেই পৌঁছায়নি। এবং সকাল থেকে আমরা লক্ষ্য করেছি বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু এখানে এসেছে, এবং বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু তাদের যেই অনুদান, সেই অনুদান নিয়ে এখানে এসেছিলেন, এবং সকলেই তাদের সাধ্যের জায়গা থেকে আসলে চেষ্টা করে গেছেন যেই করাইল বস্তিবাসী আছে তাদের অনাহার যাতে মিটে, এমনটির জন্য, যেমনটি দেখতে পাচ্ছেন। দর্শক, জানিয়ে রাখি, গতকাল বিকেল 5টা 30 নাগাদ যেই আগুনটির সূত্রপাত হয়েছিল, সেই আগুনের ভয়াবহতা এত পরিমাণে ছিল, যার কারণে এখানে যেই আশেপাশের যে বাড়িগুলো রয়েছিল, একটি বাড়িতে প্রথম আগুন লাগার পরেই আশেপাশের যে বাড়িগুলো রয়েছে সব বাড়িগুলোও কিন্তু এখানে পুড়ে গেছে, এবং যে ভয়াবহতা আমরা লক্ষ্য করতে পেরেছি সেটি বর্তমানে একটি ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই বলা চলে না। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে অনেকের যেই শেষ সম্বলটুকু ছিল সেই শেষ সম্বলটুকু কিন্তু হারিয়ে নিঃস্ব ভাবেই রয়েছেন, এবং অনেকে কান্নায় আহাজারিতে এখানে ফেটে পড়ছেন। যদি জানিয়ে রাখি, আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের প্রথম অবস্থায় 11টি ইউনিট এখানে বেশ কিছুটা কালক্ষেপণ করে পৌঁছেছেন। অর্থাৎ কালক্ষেপণ করার কারণটি যদি আপনাদের জানিয়ে রাখি, যে এই যে করাইল বস্তি রয়েছে সেই করাইল বস্তিতে আসতে হলে যেই রাস্তা, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণের যেই রাস্তা, সেই রাস্তাটি কিন্তু ছিল না। অনেক সরু রাস্তা হওয়ার কারণে ফায়ার সার্ভিসের যেই টিমগুলো এখানে সর্বপ্রথম হাজির হতে চেয়েছিল, কিন্তু যথাসময়ে তারা হাজির হতে পারেনি, এমনটি কিন্তু আমরা শুনেছি যে ফায়ার সার্ভিস কর্মীরা এখানে আগুন নিয়ন্ত্রণ করেছিলেন তাদের থেকে। এবং দীর্ঘ 5.5 ঘন্টা, প্রায় 6 ঘন্টার মতো অক্লান্ত পরিশ্রম করে ফায়ার সার্ভিসের প্রথম অবস্থায় 11টি ইউনিট এবং পরবর্তীতে আরও 8টি ইউনিট বাড়িয়ে মোট 19টি ইউনিটে সর্বশেষ প্রায় 6 ঘন্টার অক্লান্ত পরিশ্রমে এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস টিম। এবং জানিয়ে রাখি যে যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে এসেছে ততক্ষণে এই বস্তিবাসীর যে স্বপ্ন ছিল, যেই শেষ সম্বলটুকু ছিল, সেই শেষ সম্বলটুকুও আর অবশিষ্ট ছিল না, এবং সেই শেষ সম্বলটুকুও তাদের পুরো ছাই হয়ে গিয়েছে, যেমনটা আমরা এখন দেখতে পাচ্ছি এখানে। দর্শক, এখন পর্যন্ত আমরা যেই সর্বশেষ পরিস্থিতিটি দেখতে পাচ্ছি এখানে করাইল বস্তির,
সর্বশেষ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে যদি আপনাদের জানানোর চেষ্টা করি। করাইল বাসী, বস্তিবাসী যারা রয়েছেন তারা এখন পর্যন্ত অনেকেই খাবার অনাহারে রয়েছেন, এবং অনেকেই এখানে যেই ধ্বংসস্তূপটি রয়েছে সেই ধ্বংসস্তূপ তাদের নতুন করে মেরামত করার জন্য অনেকে ব্যস্ত হয়ে পড়েছেন, এবং অনেকে অনেকভাবেই চেষ্টা করছেন। এবং এখানে আশেপাশের এলাকা সহ বিভিন্ন রাজনৈতিক যে ব্যক্তিবর্গরা রয়েছেন, ধীরে ধীরে তারা কিন্তু এখানে আসছেন এবং তাদের সাথে সমবেদনা প্রকাশ করছেন, যেমনটা আমরা সকাল থেকে লক্ষ্য করেছি। এবং এই মুহূর্তে যদি জানিয়ে রাখি যে করাইলবাসীর যে বর্তমান পরিস্থিতি, অর্থাৎ এখন করাইলবাসীর যেই পরিস্থিতিটি রয়েছে, তারা খাবারের অনাহারে রয়েছেন এখন পর্যন্ত, এবং পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি কিন্তু তারা পাচ্ছেন না, যার কারণে তারা আহ্বান করেছেন যেই স্বেচ্ছাসেবী সংগঠন সহ যে রাজনৈতিক ব্যক্তিবর্গগুলো রয়েছেন তাদেরকে জোর দাবি জানিয়েছেন, এবং সরকারের কাছে দাবি জানিয়েছেন তাদের দিকে যেন খাবার নিয়ে এবং বিশুদ্ধ পানি নিয়ে এখানে আসা হয়। তার কারণেই কিন্তু অনেককেই আহ্বান করেছেন তারা। দর্শক, আরো একটি কথা না বললেই নয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল একটি প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন যেই বস্তিবাসীরা রয়েছেন, করাইল বস্তিবাসী, তাদের সমবেদনা প্রকাশ করেছেন, তাদের যেই বাড়িগুলো পুড়ে গিয়েছে এবং যেই শেষ সম্বলটুকু শেষ হয়ে গেছে সেটির পক্ষে সমবেদনা জানিয়েছেন। এবং তিনি বলেছেন সরকার পক্ষ থেকে যতটুকু সম্ভব তাদের যে পুনর্বাসনের ব্যবস্থা সেটি কিন্তু করা হবে, এমনটি কিন্তু জানিয়েছেন তিনি। দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে করাইল বস্তি থেকে সর্বশেষ।